হে গাইস, ওয়েলকাম মাই মিনি ব্লগ ডে 6। তো আগের বছর আমি বানিয়েছিলাম একটা গণেশ মূর্তি, আর এই বছর আমি বানাবো একটা গণেশ মূর্তি। গণেশ ঠাকুর বানানোর আগে আমি সবার আগে মাটিটাকে রেডি করে নিয়েছিলাম। রেডি করার পরে দুদিন আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই, আর তারপরে আমি গণেশ ঠাকুর বানানোর এই প্রক্রিয়াটা স্টার্ট করেছিলাম। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি নিজের মতন করে অনেকটা চেষ্টা করেছি, জানি কিছু ভুল ত্রুটি হয়েছে, নেক্সট বার এটা আর হবে না। গণেশ ঠাকুর বানাতে আমার প্রায় লেগেছিল 4 দিন। আর গণেশ ঠাকুর শুকানোর পরে আমি এবার কালারটা করে দিচ্ছি। আর এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই রোদ্দুরের একটু অভাব ছিল, তাই হালকা ভিজা ভিজা গণেশ ঠাকুরকে আমি রং করে দিয়েছিলাম। আর একটুখানি চোখটা বড় হয়ে গেছে যাতে গণেশ ঠাকুর আমাদের দু চোখ ভরে দেখতে পারে। আর গণেশ ঠাকুরের রংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ঠাকুর বানানোর পরেই আমি একটুখানি আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে বসে পড়েছিলাম, কেন কি আমি চেয়েছিলাম এই বছর একটু থিমটা আলাদা হবে, তাই আমি একটুখানি কিছু কাপ কেক, আইসক্রিম আর ডোনাট বানিয়েছিলাম। এর সাথে আমি অনেক কিছু বানাবো, সেটা তোমরা নেক্সট মিনি ব্লগেই পাবে। আর এইগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি নিজের মতন করে বানিয়েছিলাম যতটা পারি। তো আমার তো ডোনাটটা বেশি ভালো লাগছিলো দেখতে। আর পুরো ব্লগটাই তোমরা আমার মেন চ্যানেলে দেখতে পারবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তার সাথে সাথেই আমরা একটা বেবি গণেশ মানে বাল গণেশ আমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেটাও তোমরা নেক্সট মিনি ব্লগে দেখতে পারবে। তো চলো দেখা হবে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।